তো এই চ্যাপ্টারের আমাদের আরেকটা টপিক বাদ আছে। ওইটা হচ্ছে এম্পিয়ারের সূত্র আর কি। ঠিক আছে, লিওন আসছো? হ্যাঁ ভাই, আসি। স্লাইড দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই। আচ্ছা, এই অধ্যায়টা পড়া শেষ করে দিও, কারণ এরপরে যে আমি যে অধ্যায়টা পড়াবো আর কি, চ্যাপ্টার 5, ঠিক আছে, ওটা অনেকটা এই অধ্যায়ের উপর নির্ভরশীল। এই অধ্যায়ের অনেকগুলো থিওরি লাগে, বুঝছো? এই অধ্যায় যদি না বুঝো তাহলে ওই অধ্যায় বুঝবা না, বুঝতে কষ্ট হবে আর কি। ভাই, পরে কোনটা পড়াবা? কি? এরপরে কোন চ্যাপ্টার পড়াবা আর কি? চ্যাপ্টার 5 পড়াবো আর কি, তাহলে তো চমক আবেশ। ও আচ্ছা। আচ্ছা, এম্পিয়ারের সূত্রটা জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ। এটা হচ্ছে, ধরো এই দিক দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে ফ্লেমিং এর ডান হস্ত নীতি অনুসারে কোন দিকে ই ফ্লো হবে, চৌম্বক ক্ষেত্র ফ্লো হবে। যেমন তোমার জিজ্ঞেস করছি। আবার এদিকে গেলে এদিক থেকে এদিকে হবে আর কি। এটা এঁকে দেখাও। আচ্ছা, এমনি। হ্যাঁ, এই বরাবর হবে, মানে এই যে এ বরাবর। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে আমাদের ফ্লেমিং এর ডান হস্ত নীতি অনুসারে। তো এম্পিয়ার এটা বলছে যে যে চৌম্বক ক্ষেত্রটা ফ্লো হবে, ঠিক আছে, ওই চৌম্বক ক্ষেত্র যদি একটা বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে ফ্লো হয় আর কি। ঠিক আছে, বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে যদি চৌম্বক ক্ষেত্রটা ফ্লো হয়, মনে করি এখানে এল দৈর্ঘ্যের মধ্য দিয়ে ফ্লো হচ্ছে, ঠিক আছে। তাহলে আহ এটা হচ্ছে কি, মানে বদ্ধ কুণ্ডলীর ইন্টিগ্রেশন, এটা ক্ষুদ্র একটা অংশ নিলাম, তাহলে এটা ডিএল হবে না? তাহলে বি চৌম্বক ক্ষেত্র ইন্টু ডট গুণ আর কি ডিএল, এটা হচ্ছে সমান সমান মিউ নট আয়ার সমান। ঠিক আছে, এটা তারা বদ্ধ কুণ্ডলী বোঝায় আর কি, মানে বদ্ধ কুণ্ডলী ইন্টিগ্রেশন ইনসাইট, মানে এখান দিয়ে যে কারেন্টটা চলে যাচ্ছে, হ্যাঁ, এই কারেন্টটার মিউ নট আই গুণের সমান হচ্ছে আহ, আহ, চৌম্বক ক্ষেত্র ইন্টু বদ্ধকুণ্ডলীর একটা ক্ষুদ্র একটা অংশের ডট গুণের সমাকলন। বোঝা গেছে? ভাই, আরেকবার বলো, বুঝতে পারিনি। মনে করো কারেন্ট যাচ্ছে উপর দিয়ে, ঠিক আছে, এই বরাবর যাচ্ছে কারেন্ট, হ্যাঁ। তো তার চারপাশে তো আমাদের কি উৎপন্ন হবে, একটা চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। এই চৌম্বক ক্ষেত্রর যদি একটা বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে আমরা যদি প্রবেশ করায় ফেলি, ঠিক আছে, এই যে এই এলটা হচ্ছে বদ্ধ কুণ্ডলী, এই পুরোটা হচ্ছে এল। ঠিক আছে, মানে এল ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 পাই আর, এটা বৃত্তের একটা কুণ্ডলী। এই এল এর মধ্যে দিয়ে যদি প্রবাহিত হয় বিটা, মানে চৌম্বক ক্ষেত্রটা, তার দুইটা ডট গুণ, মানে ক্ষুদ্র একটা অংশ কাটলাম আর কি, ক্ষুদ্র অংশ কেটে যদি ইন্টিগ্রেশন করি, যেহেতু বদ্ধ কুণ্ডলী, যে আমরা হচ্ছে গোল চিহ্ন দেবো আর কি। এটা হচ্ছে মিউ নট আই ইনসাইড, এটাই হচ্ছে ইনসাইড। ঠিক আছে, মানে তড়িৎ প্রবাহের মিউ নটের গুণফলের সমান হবে। এটাই হচ্ছে তোমার এম্পিয়ারের সূত্রটা।
বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাইলে আমরা এটা এইভাবে লিখতে পারি। আমার গলা ভেঙে গেছে তো এই জন্য আমার কি কণ্ঠটা একটু আস্তে 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 আস্তে। শুনতে কি সমস্যা হচ্ছে? না ভাই, শোনা যাচ্ছে। কোনো বদ্ধ পথ বরাবর, কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্রের পথ সমাকলন। পথ সমাকলন হবে, মানে পথ সমাকলন ইংলিশ নাম হচ্ছে তোমার কি, লাইন ইন্টিগ্রাল। মানে এক্ষেত্রে হচ্ছে যে ডিএলটা আছে না, এই ডিএলটা হচ্ছে তোমার লাইন ইন্টিগ্রাল, মানে লাইনটা হচ্ছে তোমার এল, এটা ক্ষুদ্র অংশ নিছি, এটা হচ্ছে ডিএল, এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো আর কি। এটাই হচ্ছে লাইন ইন্টিগ্রাল, ঠিক আছে? এই সূত্রে লাইন ইন্টিগ্রাল হবে ওই বদ্ধ পথ দ্বারা আবিষ্ট ক্ষেত্রের মধ্য দিয়ে। আবিষ্ট ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। বুঝছো এটা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। রাফি ফোন দিছে, একটু দাঁড়াও।
হ্যাঁ রিয়ন আছো? হ্যাঁ ভাই, আছি তো। এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা বলো তো? না ভাই, সমস্যা হচ্ছে না। আচ্ছা, এখন আমরা দেখবো এই সূত্রটা আসলে কিভাবে আসলো। হ্যাঁ, এই সূত্রটা হচ্ছে মানে বায়োট সেভার্ট যে লটা আছে না, এখান থেকে বের বের করতে পারি আমরা। বায়োট সেভার্ট যে সূত্রটা আছে, এই সূত্রের সাহায্যে আমরা এটা প্রমাণ করতে পারি। আহ বায়োট সেভার্টের সূত্রটা কি? আহ, বলতে পারবা? না ভাই, জানি না তো। আচ্ছা, সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি। মানে আর একটা সূত্র আছে, এই ওদের শুরুতে আমি পড়াইছিলাম আর কি। বায়োট সেভার্ট ল, এটা হচ্ছে তোমার এই বৃত্তাকার কুণ্ডলীর জন্য আর কি, বৃত্তাকার পথের জন্য। ঠিক আছে, বৃত্তাকার পথে যে এরকমই সেম, এই দিকে কারেন্ট যাবে, তাহলে এদিক দিয়ে তড়িৎ চৌম্বক ক্ষেত্র যাবে। তো এটার জন্য বায়োট সেভার্ট ল হচ্ছে বি ইকুয়াল টু মিউ নট আই টু বাই আর, আরটা হচ্ছে এখান থেকে রেডিয়াসটা। ঠিক আছে, এটা হচ্ছে বায়োট সেভার্ট ল। তো এই সূত্র দিয়া হচ্ছে মানে বৃত্তাকার কুণ্ডলীর জন্য বায়োট সেভার্ট ল থেকে হচ্ছে আমরা এটা পাইতে পারি আর কি। তো কিভাবে? মনে করো লেফট হ্যান্ড সাইডে আমরা যদি নিয়ে আসি, লেফট হ্যান্ড সাইডে কি আছিল এখানে? বি ডট ডিএল, এটা ছিল তাই না? যেহেতু ডট গুণ, তাহলে আমরা কি করব? বি ডিএল কস থিটা। ঠিক আছে। আচ্ছা, এখানে থিটাটা কি? থিটাটা হচ্ছে বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, ডিএল হচ্ছে তোমার কি? ডিএল হচ্ছে তোমার একটা ডিএল মনে করো যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটা ক্ষুদ্র একটা অংশ। এইটার দিক আর বি এর দিক কি সেম না? দেখা তো, বৃত্তাকার কুণ্ডলীর জন্য দেখো, বি এর দিক আর ডিএল এর দিক সেম না? দুইটা হ্যাঁ ভাই। স্পর্শক বরাবর। বুঝছো? ভাই, ডিএল তো এই ক্ষুদ্র অংশটুকু না? ডিএল তো ক্ষুদ্র অংশ, হ্যাঁ, ঠিক ক্ষুদ্র আছে। অংশের যে ডিরেকশন আর বি এর ডিরেকশন সেম না? হ্যাঁ ভাই। যেহেতু ডিরেকশন সেম, আমরা লিখতে পারি এটা 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ক্লোজ বি ডিএল কস 0। তো কস 0 মানে আমাদের 1। আর চৌম্বক ক্ষেত্র এটা তো ফিক্সড, এজন্য এটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে আসে বলবো। ঠিক আছে। আর বি এর মান কি? বি এর মান বায়োট সেভার্টের সূত্র অনুসারে আমরা এটা বসাই দিই। এটা বসাই দিই, এটা হচ্ছে তোমার মিউ নট আই টু পাই আর, এখানে বায়োট সেভার্ট সূত্রটা আমরা ইউজ করছি আর কি। ঠিক আছে। আর এল, আচ্ছা ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কি? আনসারটা কি হয় জানো? লিওন? ভাই, এটা কিছু আহ, মানে কনস্ট্যান্ট নাকি? মানে কনস্ট্যান্ট 1 আছে আর কি, 1 ইন্টু ডিএক্স বলতে পারো। তাহলে তো ভাই, ওই যে ভিতরে এক্স যাবে আর উপরে লিমিট, আর মানে আর কি পাশে লিমিট বলবে। না, এখানে লিমিট নাই আর কি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স আমি দিছি, লিমিট নাই। তাহলে তো শুধু এক্স হবে। এক্স প্লাস সি হবে না?
ও লিমিট না এইটা জানি থাকলে না, এক্স প্লাস ই হবে। আমি তো বুঝছো? জানি শুধু এক্স হয় পরে উপরে নিচে লিমিট বসে আর কি। হ্যাঁ হ্যাঁ। তুমি মনে হয় এটা বলতেছো না? হ্যাঁ ভাই। এটা হচ্ছে তোমার যখন লিমিট থাকবে তখন এক্স এর উপরে নিচে লিমিট হবে আর কি। আর যদি লিমিট থাকবে না তখন এক্স প্লাস সি হবে। বুঝা গেছে? আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখানে এখানে হবে কি, এখানে হচ্ছে এল হবে, যেহেতু এল হিসেবে করতেছি এল হবে। আর ক্লোজ লুপ না, ক্লোজ লুপ হচ্ছে এল সমান সমান জিরো হবে। আর এল হচ্ছে তোমার কি পরিধি বরাবর ঘুরে আসবে আর কি, 2 পাই আর। বুঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝছি। এরপর লিমিট গুলো আমরা বসাই দিব। প্রথমে হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এটা কি হইতেছে আমাদের, লেফট হ্যান্ড সাইড ইন্টু, দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু হয়েছে। ঠিক আছে, এটা ইনসাইড বলতে পারি, ইনসাইডে যে কারেন্টটা আছে। এখানে কিন্তু আমরা কি করলাম, এখানে বায়োট স্যাভার্টের সূত্রটা কিন্তু ইউজ করছি। অর্থাৎ বায়োট স্যাভার্টের সূত্র ইউজ করে আমাদের প্রমাণ করতে পারি, হ্যাঁ, এই এম্পিয়ারের সূত্রটা। বুঝছো? ভাই, হালকা হালকা বুঝছি, কিছু মাত্রার উপরে দিয়ে যাইতেছে। মানে সমস্যা নাই তোমার হচ্ছে, আগের পড়ার তো নাই, এই জন্য কষ্ট হচ্ছে আর কি। আগের পড়াটি শেষ করে ফেললো, বাজায় রেখো না। ঠিক আছে, অনেক সময় আছে, এখন শেষ করে ফেলবো। কি? হ্যাঁ ভাই, এখন তো সময় আছে, একটু শেষ করে দেবো। ইনশাল্লাহ। তাইলে এইটা আমরা কি দেখলাম, এটা হচ্ছে তোমার বায়োট স্যাভার্টের সূত্র থেকে এম্পিয়ার ল। বায়োট স্যাভার্ট ল থেকে এমপিএস ল হচ্ছে প্রমাণ করব। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার, এখন আমরা উল্টা কাছে করতে পারি, এম্পিয়ার ল থেকে বায়োট স্যাভার্ট সূত্র প্রমাণ। এটা আমরা দেখতে পারি। আচ্ছা, তা এম্পিয়ার লটা কি ছিল, মিউ নট বি ডিএল, সরি, মিউ নট না, ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল আর মিউ নট আই, এটা হচ্ছে এম্পিয়ার সূত্র ছিল। তো এখান থেকে আমরা কে এম্পিয়ার লটা প্রমাণ করব। তাহলে আমরা ডটটা তুলে ফেলি, তাহলে বিডিএল কি হবে, cos থিটা হবে।
মিউ নট আই। ঠিক আছে। তো এখন দেখি এটা হচ্ছে তোমার কি, আমরা একটু আগে দেখলাম যে বি আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এটা কি 0 ডিগ্রি আসছিল না? সুতরাং কস, কস তাহলে কি হবে? হ্যাঁ ভাই। 0 হবে। যেহেতু চৌম্বক ক্ষেত্রটা কনস্ট্যান্ট, তাই বাইরে নিয়ে আসবো আগের মতো, ডিএল নিয়ে আসবো মিউ নট আই। এখন যদি এটাকে ইন্টিগ্রাল করি তাহলে আমাদের কি আসবে? বি এল, এল ইকুয়াল টু 0 থেকে এল ইকুয়াল টু 2 পাই আর মিউ নট আই বি 2 পাই আর -0 মিউ নট আই। তাহলে বি ইকুয়াল টু কি লেখা যায়? মিউ নট আই 2 পাই আর। এটাই হচ্ছে তোমার যে বায়োট স্যাভার্টের ল আর কি। বুঝছো বিষয়টা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তার মানে হচ্ছে আমরা বায়োট স্যাভার্ট থেকে এম্পিয়ার দেখছি, আবার এম্পিয়ার থেকে বায়োট স্যাভার্ট দেখছি। ঠিক আছে। মাঝে মাঝে এগুলো কিন্তু আসে, এই সূত্র ও প্রমাণটা আসে আর কি, যে ছোট প্রমাণ এটা প্রায় পরীক্ষায় দেয়। ঠিক আছে। হ্যাঁ। সরি, ঠান্ডা লাগছে প্রচুর, তো এই জন্য। আচ্ছা, তো আমরা এখন কিছু ম্যাথ করি আর কি এই সূত্র দিয়ে। মনে করো দুইটা তার দিয়ে মনে করো কারেন্ট যাচ্ছে উল্টা দিকে। হ্যালো। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, একটা কারেন্ট I1 6 এম্পিয়ার, আর I2 মনে করো 2 এম্পিয়ার। এই দুইটা তার মনে করো একদম লাগানো অবস্থায় আছে। আমি একটু ফাঁক করছি যাতে বোঝার জন্য আর কি। লাগানো অবস্থায় আছে। ঠিক আছে। তাইলে এটার বাইরে পদ্মকুণ্ডলী দিয়ে হচ্ছে তোমার চৌম্বকের যাচ্ছে, বুঝছো? দুইটা থেকে হচ্ছে আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। তো এটার জন্য কিন্তু আমরা বায়োসেভার ল ইউজ করে এই চৌম্বক ক্ষেত্রটা বের করতে পারতাম। আগে ক্লাসগুলো করলে তুমি বুঝবা আর কি। চৌম্বক ক্ষেত্রটা বের করতে পারতাম। এখন আমরা বলবো এখানে এম্পিয়ার সূত্রটা ইউজ করো। এম্পিয়ার সূত্র ইউজ করে ম্যাথটা সলভ করো আর কি। ঠিক আছে। তাহলে এম্পিয়ার সূত্রটা কি ছিল একটু বলো মুখে মুখে।
রিয়ন শুনতেছ? মানে কোন মিউ নট আই ওইটা, না বি ডট ডিএল ওইটা? আই ইনসাইড হবে আর কি। ও, ঠিক আছে, তাহলে এখানে বি ডিএল কস থিটা, বি নট আই ইনসাইডের মধ্যে কি আছে দেখো, একটা কারেন্ট উপর দিকে যাচ্ছে আর একটা নিচে দিকে আসতেছে। তাহলে যেহেতু আই ওয়ানটা বড়, তাহলে আই ওয়ান মাইনাস আই টু হবে না? মানে হচ্ছে যে বদ্ধকুণ্ডলীর ভিতরে যে কারেন্টটা আছে, ঠিক আছে, ওই কারেন্টটা হচ্ছে আই ইনসাইড। বদ্ধকুণ্ডলী কোনটা? ওই যে বি, এই বি এর ভিতরে যে কারেন্টটা আছে, এই কারেন্টটা কোনটা কোনটা আছে, আই ওয়ান আছে আই টু আছে। আই ওয়ান এবং আই টু ডিরেকশন হচ্ছে উল্টা দিকে, একটা উল্টা দিকে, এই জন্য মাইনাস হয়েছে আর কি। আর যদি একই দিকে থাকতো তাহলে প্লাস হইতো। বুঝছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তো যেটা বড় ওইটা থেকে আমরা বিয়ে করে দিব আর কি। আচ্ছা, এই ক্ষেত্রেও দেখো, এই ক্ষেত্রে হচ্ছে ডিএল, ডিএল আর বি এর দিক হচ্ছে আমাদের কি, 0 ডিগ্রি। তাহলে বিটা হচ্ছে কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, ডিএল কস 0 মিউ নট আই ওয়ান মাইনাস আই টু। এল ইকুয়াল টু কি লেখা যায়, মানে সরি এল, 0 টু 2 পাই আর মিউ নট আই টু মাইনাস আই ওয়ান। তাহলে বি ইকুয়াল টু, সরি বি ইন্টু 2 পাই আর মাইনাস 0 মিউ নট আই টু আই ওয়ান। তাহলে বি ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, মিউ নট আই টু মাইনাস আই ওয়ান 2 পাই আর। ঠিক আছে, তো এখন আমরা সূত্র বসাবো। মিউ নটের মান আমরা কি জানি, 4 পাই 10 ইনভার্স মাইনাস 7। আই টুর মান 6, আই ওয়ানের মান 2, 2 পাই আর, আর এর মান 5 সেন্টিমিটার। তাহলে কত আসে? বি এর মান কত টেসলা আসে? 5.09 ইন্টু 10 ইনভার্স 6। 10 ইনভার্স কত? 6। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, 10 ইনভার্স বলতে এটা বলে, ঠিক আছে, এটা বলা হয় 10 ইনভার্স। 10 ইনভার্স মানে হচ্ছে তোমার -1, ঠিক আছে। আর যদি এরকম হয় 10, মানে পাওয়ার যদি -6 থাকে, তো এটাকে বলবা সবসময় 10 টু দি পাওয়ার -6, ঠিক আছে। আর ইনভার্স শুধুমাত্র ওয়ানের জন্য বইলো, আর এটা হচ্ছে টু দি পাওয়ার, ঠিক আছে। অনেকে এটা বলে আর কি যে 10 ইনভার্স -6,
এটা প্রায় সবাই বলে, কিন্তু আসলে বলবা হচ্ছে 10⁻⁻⁶, আর ইনভার্স হচ্ছে -1। বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের কি চৌম্বক ক্ষেত্রের মান। এটা যদি বায়ের যদি আমরা অ্যাপ্লাই করি, এটা বায়ের সাপেক্ষে আমরা কাজ করতে পারি আর কি, ঠিক আছে? তো ওটা দিয়ে আমরা একটু চেষ্টা করি, সেম জিনিসই আসবে। তো বায়ের সাপেক্ষে দেখলে কি হয়, যেহেতু বৃত্তাকার কুণ্ডলী, তো বৃত্তাকার কুণ্ডলীর জন্য বি এর মান কি, μ0I/2πr না? বুঝছো? এটা সূত্র আর কি জি ভাই। বৃত্তাকার কুণ্ডলীর জন্য। আচ্ছা, এখানে তো আয়নের জন্য মনে করো এই পয়েন্ট আমি নির্ণয় করতেছি, তাহলে কি এটা ক্রস হচ্ছে না, মানে বোর্ডের ভিতরে ঢুকতেছে না বিমানের মানটা? আবার I2 জন্য চিন্তা করো, মনে করো এটা হচ্ছে পি পয়েন্ট, পি পয়েন্টে I2 জন্য কি হচ্ছে, ডট হচ্ছে না, ভিতর থেকে বের হইতেছে না। বুঝতেছো? ভাই, এটা একটু আরেকবার। আচ্ছা, আমরা নিচে করি তাহলে এটা, হ্যাঁ। মনে করো এটা হচ্ছে কারেন্ট ফ্লো হইতেছে, তাহলে এ বরাবর কি হবে, চৌম্বক ক্ষেত্রটা হবে না? হ্যাঁ ভাই। যে এটা যদি ঢুকতেছে, তাহলে এখানে হবে ডট, আর এখান থেকে কি হইতাছে, বের হয়ে আসতেছে, এটা হবে, সরি এটা ডট ক্রস হবে, যেটা ঢুকলে ক্রস হয় আর বের হলে ডট হয় আর কি, ঠিক আছে? বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আর এটা হচ্ছে কারেন্ট নিচে দিকে যাচ্ছে, তাহলে ওই হিসেবে কারেন্টটা কি এই দিক দিয়ে ঢুকতেছে আর এই দিক দিয়ে বের হয়ে আসতেছে, কারেন্ট সরি ক্ষেত্র, তাই না? হুম। তাহলে কোন দিকে ডট হবে, কোন দিকে ক্রস হবে? ভাই, বাম দিকে ক্রস হবে আর ডান দিকে ইয়া হবে আর কি, ডট হবে। বাম দিকে ডট হবে, গুড। এখন উপরে যে চিত্রটা আমরা আঁকছি, ধরলাম এই বিন্দুর জন্য, পি বিন্দুর জন্য হচ্ছে আমরা চৌম্বক ক্ষেত্র বাই করবো। তা I2 জন্য কি হইতাছে, ডট না ক্রস? পি বিন্দুতে পিবি। ঢুকতেছে না? বুঝছো? হ্যালো? হ্যালো? হ্যালো?